আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো হাসি খুশি আবারও চলে আসলাম আমার ছোট্ট একটা মিনি ইনডোর ভ্লগ শেয়ার করার জন্য আপনাদের সাথে। দেখে বলেন তো এখানে কি রান্না হচ্ছে? হ্যাঁ, গেস করতে পেরেছেন, এইটা কাচ্চি রান্না হচ্ছে। যদিও ভিডিওটা কিছুদিন আগের, আমার ভাই আর ভাতিজা এসেছিল বগুড়া থেকে। বড় ভাতিজা আবদার করলো, দেখি আমি ট্রাই করতে পারি নাকি। বলা মাত্রই আমি সাহস জুগিয়ে ট্রাই করা শুরু করলাম। সব কিছু হাতের কাছে ছিল, শুধু মাংসটা বাকি ছিল। ভাতিজা চট করে গিয়ে এনে দিল। কি আর, হাতের কাছে যেহেতু আছেই, দেখি যা হবার হবে। সত্যি বলতে আমি আসলে নিজেও কল্পনা করতে পারিনি যে এত ভালো রান্নাটা হবে আর কি। তারপর আর কি, এই তো সাহস নিয়ে হাতে 4 ঘন্টা সময় নিয়ে আমি কোমর বেঁধে লেগে পড়লাম। আমার ছোট ভাতিজা এসেছিল, ও ঢাকাতে থাকে, ওই মিক্সচিংটা করতেছিল। আপনারা ফাইনাল আউটকাম ভিডিওতেই দেখতে পাচ্ছেন। সবাই খুব খুশি হয়েছিল আর খেতেও খুব ইয়াম্মি হয়েছিল। যদিও ভিডিও কোয়ালিটি একটু খারাপ, বোঝা যাচ্ছে না ঠিক মতো আসলে কালারটা। সত্যি কথা বলতে আমি তো একটু ভয়ে ছিলাম যতক্ষণ না পর্যন্ত পাতিলটা খোলা হচ্ছিল আসলে কি হয়েছে ভেতরে। 3টা ঘন্টা আমি চুলার উপর দমে রেখেছিলাম পাতিল। সব কিছু রান্নার শেষে ফাইনাল আউটকাম দেখে আমার কী যে শান্তি লাগতেছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি কী যে খুশি ছিলাম সেদিন এত পারফেক্ট একটা রেসিপি করার পরে। এবং সবাই খেয়ে খুব বাহবা দিচ্ছিল এবং খুশি হয়েছিল, আমি সেটা খুব অনুভব করতেছিলাম। তারপরেই তো আমি একটা পুডিং বানিয়েছিলাম। আমার ভাতিজা আর আমার বড় ভাই চাচ্ছিল আমার জামাই যেন নিজ হাতে পুডিংটা কেটে সবাইকে সার্ভ করে। কিন্তু কি আর, আমার আনাড়ি লাজুক জামাইটা শতবার বলতে বলতে তারপর সে লাজুক লাজুক ভাবে এই তো নাইফটা হাতে নিয়ে অবশেষে কেটেই দিল। তারপরও সে 2টা স্লাইস করার পরে হাঁপায়ে গেছে। কি আর, পরে বড় ভাইকে বললাম, বড় ভাই কেটে দিচ্ছিল সুন্দর করে। আসলে এই জিনিসটা একটা স্যাটিসফাইং একটা কাজ বলা যায়, পুডিং কাটা। তো যাই হোক, পরিবারের কিছু সদস্য আমার ঢাকার ভাড়া বাসায় এসেছিল বেড়াতে। ছোটোখাটো একটা পিকনিকের মতো আয়োজন হয়েছিল ওই দিন। আমরা সবাই খুব এনজয় করেছি। আর সেদিন তাদের বাড়ি ফেরার পালা ছিল, তো শেষ মুহূর্তে একটা ভালো সময় কেটেছে আমাদের। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।